আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো ইতিমধ্যে তোমরা অনেকেই নতুন কারিকুলামে পড়াশোনা করতেছো। তো শিক্ষার্থী একই সঙ্গে অভিভাবক সহ শিক্ষকরা বলতেছে যে এই নতুন কারিকুলামে ঠিকমতো পড়াশোনা হয় না। অনেকে এই বিষয়টা নিয়ে আন্দোলন করেছে যে নতুন কারিকুলামটা বাদ দেওয়া হোক। তো বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলামে কোন কোন বিষয়গুলো পরিবর্তন আসতেছে, অর্থাৎ নতুন কারিকুলাম সম্পূর্ণ বাতিল না হলেও অনেকটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো কোন কোন বিষয়গুলো পরিবর্তন হচ্ছে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন যে নতুন কারিকুলাম পরিবর্তন করার জন্য কিন্তু আদালতে রিট হয়েছে। এই বিষয়ে আমরা সর্বশেষ আপডেট আপনাদের জানাবো বা তোমাদের জানাবো। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করতেছো, তোমাদের সকল আপডেট এবং এসএসসি পরীক্ষার্থীদের সকল আপডেট সহ সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হয়। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সকল আপডেট এবং শাসন কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। তো অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, একই সঙ্গে 500 টাকা বেল আইকনটি অন করে দাও। ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে প্রথম যে বিষয়টা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে অর্ধবার্ষিক অর্থাৎ যেটা ষান্মাসিক পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হতো, অর্থাৎ আগে যেভাবে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো, সেভাবে তোমাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো বিষয়টা হচ্ছে যে অর্ধবার্ষিক যে প্রশ্নপত্রগুলো ছিল এগুলো কিন্তু কিছুটা স্কুল থেকে করতো এবং কিছুটা বোর্ড থেকে নিয়ে আসা হতো। কিন্তু এই নতুন কারিকুলামে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র কিন্তু দেওয়া হতো শিক্ষকদের। সেই প্রশ্নপত্র অনেকটাই ইতিমধ্যে তোমরা জানো যে সেই প্রশ্নপত্রের উত্তর কিন্তু ইউটিউবের মধ্যে পাওয়া যাচ্ছিল। তো নতুন কারিকুলামে এই বিষয়টা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যেভাবে ক্লাস 6 থেকে ক্লাস 9 10 যেগুলো অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতো প্রশ্নপত্র আকারে, সেভাবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নতুন কারিকুলামে ইতিমধ্যে তোমরা জানো যে গোলভাবে বসে প্রত্যেকজন তারা তাদের নিজেদের মতো করে প্রশ্ন উত্তর লিখতো। কিন্তু আগের কারিকুলামে কিন্তু তোমাদের প্রশ্নপত্র একজনকে দেওয়া হতো, সে অনুযায়ী এক একটা সিটে বসে তারা কিন্তু প্রশ্ন উত্তরগুলো দিত। তো বিষয়টা হচ্ছে যে আগের কারিকুলামে যেভাবে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো হয় এইভাবে তোমাদের পরীক্ষাগুলো এখন থেকে হবে। এটা হচ্ছে 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ ছিল না, বা যেটা বাতিল করে দেওয়া হয়েছিল নতুন কারিকুলামে, কিন্তু এটা সম্পূর্ণটা বাতিল হয়ে যাচ্ছে। এখন থেকে তোমরা যারা ক্লাস 9-এ রয়েছো, তোমাদের কিন্তু বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে তোমরা পড়তে পারবে। তোমাদের যাদের ইচ্ছা বিজ্ঞান নিতে পারো, যাদের ইচ্ছা মানবিক নিতে পারো, যাদের ইচ্ছা বাণিজ্য বিভাগ নিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়। এটা কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং 3 নম্বর যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে নতুন কারিকুলামে ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত সর্বোচ্চ 10টি বিষয় করা হয়েছিল। ইতিমধ্যে তোমরা হয়তো বইয়ের লিস্ট, যেটা আমরা ইতিপূর্বের ভিডিওতে জানিয়েছিলাম যে নতুন কারিকুলামে মাত্র 10টা বিষয় তোমাদের পরীক্ষা হতো। এই 10টা বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হতো। তো বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণটাই বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের আগের কারিকুলামে যেভাবে ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত 3 বিভাগের বই ছিল, এই 3 বিভাগের বই থাকতেছে। যেটা নতুন কারিকুলামে যে বইগুলো করা হয়েছিল এই বইগুলো কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বাতিল হয়ে যাবে। এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে তোমাদের ক্লাসে যে পড়ার রুটিনটা ছিল, অর্থাৎ তোমাদের ক্লাসের শিক্ষকরা যেভাবে ক্লাস নিত, এটা কিন্তু সম্পূর্ণটাই হয়তো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখন থেকে যেভাবে আগে ক্লাস নেয় সেভাবে তোমাদের হয়তো ক্লাসগুলো শুরু হবে। তো নতুন কারিকুলাম থেকে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। একই সঙ্গে নতুন কারিকুলামে আরেকটি নিউজ তোমরা হয়তো পেয়েছিলে যে নতুন কারিকুলামে কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় ফেল করে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট, তাহলে সে কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ ছিল বা ভর্তি হওয়ার সুযোগ থাকতো, যেটা নতুন কারিকুলামে ইতিপূর্বে আমরা আপডেট দিয়েছিলাম। তো এটা কিন্তু সম্পূর্ণটা বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তাকে আবার পরের বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ হওয়ার পর তাকে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে বা সে কলেজে ভর্তি হতে পারবে। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মতামতটা কি, এই নতুন কারিকুলামে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলো পরিবর্তন না হওয়া উচিত, সেটা অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। কারণ তোমাদের একটা মতামত আমাদের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমাদের মতামত তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এই বিষয়গুলো যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু পড়ালেখায় যে একটা মনোযোগ, সেই মনোযোগ সহকারে তারা কিন্তু পড়ালেখায় অংশগ্রহণ করতে পারবে বা পড়ালেখা ঠিক মতো করতে পারবে। যেহেতু আগের কারিকুলামের শিক্ষকরা পড়ালেখা করেছে, তারা কিন্তু সেই কারিকুলামটা সম্পূর্ণটাই বোঝে। সে অনুযায়ী শিক্ষকরা কিন্তু এখন থেকে তোমাদের সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবে। এটা কিন্তু নতুন আপডেট আমরা পেয়েছি। তো নতুন আপডেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে।